হিমালয়ের কোলে একটি দেশ যেখানে ক্রিকেট এখনো পুরোপুরি পেশাদার রূপ পায়নি, কিন্তু এই দেশে ক্রিকেট প্রেমীদের আবেগ, পরিশ্রম আর স্বপ্ন দেখে কি আপনার মনে হয় না তারা একদিন ক্রিকেট বিশ্বের নতুন বড় শক্তি হয়ে উঠতে পারে? গত কয়েক বছরে নেপালের ক্রিকেট দল যেভাবে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করছে তা বিশ্বকে চমকে দিয়েছে। কিন্তু এই উত্থান কি শুধু কিছু ম্যাচের জয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে এই দীর্ঘ লড়াইয়ের গল্প? কিভাবে নেপালের ক্রিকেট কাঠামো, খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা এবং ফ্যানদের সমর্থন তাদের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে, এই ভিডিওতে আমরা নেপাল ক্রিকেটের সেই অদেখা দিকগুলো তুলে ধরবো এবং দেখাবো কেন নেপাল একদিন ক্রিকেটের নেক্সট বিগ সেন্সেশন হয়ে উঠতে পারে। যদি আপনি ক্রিকেটের এই অন্যরকম গল্প শুনতে চান, তবে এই ভিডিওটি আপনার জন্য। ক্রিকেট বিশ্বে নেপালের নাম ছিল একসময় অপরিচিত, এখন পরিস্থিতি বদলে গেছে। নেপালের নাম শুনলে শুধু হিমালয় বা মাউন্ট এভারেস্টের কথাই মনে আসে না, মনে আসে তাদের ক্রিকেট দলের দুর্দান্ত লড়াইয়ের কথা। ছোট দল হিসেবে শুরু করে নেপাল এখন আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী দল। তারা যেভাবে 2024 সালে টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রত্যেকটি দলের সাথে তা দিয়ে বুঝিয়ে দিয়েছে তারা পরবর্তীতে কি হতে পারে। তাদের তরুণ খেলোয়াড়রা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের জাত চেনাচ্ছেন। কিন্তু নেপালের এই উত্থান এমনি হয়নি। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিকল্পনা, অক্লান্ত পরিশ্রম এবং কোটি কোটি ক্রিকেট প্রেমীর ভালোবাসা। এই ভিডিওতে আমরা নেপাল ক্রিকেটের ইতিহাস, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করব। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নেপাল ক্রিকেটের ইতিহাস ও প্রাথমিক চ্যালেঞ্জ। 1980 এর দশকে নেপাল ক্রিকেটের যাত্রা শুরু হয়েছিল খুবই সীমিত পরিসরে। খেলাটি তখন বেশিরভাগই শহুরে ইলিটদের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে 2000-এর দশকের শুরু থেকে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়তে থাকে। নেপাল 2004 সালে আইসিসির অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ভালো পারফর্ম করে বিশ্বকে অবাক করে দেয়। এটাই ছিল নেপাল ক্রিকেটের প্রথম বড় অর্জন। কিন্তু এই সফলতার পথ খুব সহজ ছিল না। নেপালের ভালো স্টেডিয়ামের অভাব, আর্থিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতার কারণে ক্রিকেট কাঠামো শক্তিশালী করা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপাল এর দুর্বল ব্যবস্থাপনার একটি বড় বাধা ছিল। তারপরও তরুণ খেলোয়াড়রা তাদের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিল। তরুণ প্রতিভাদের উত্থান ও আন্তর্জাতিক স্বীকৃতি। নেপাল ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি হলো তাদের তরুণ প্রতিভারা। সন্দীপ লামিসানে থেকে শুরু করে রোহিত পাউন্ডেল পর্যন্ত অসংখ্য তরুণ খেলোয়াড় বিশ্বকে দেখাচ্ছেন তাদের যোগ্যতা। সন্দীপ লামিসানে, যিনি আইপিএল এর মতো বড় লিগে খেলেছেন, তিনি নেপাল ক্রিকেটকে বিশ্ব দরবারে পরিচিতি করিয়েছেন। তার সাফল্য অন্যান্য নেপালি ক্রিকেটারদের অনুপ্রাণিত করেছে। এই তরুণ খেলোয়াড়রা শুধুমাত্র প্রতিভা নয়, কঠোর পরিশ্রম এবং শিখার মানসিকতা নিয়েও এগিয়ে এসেছেন। নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন এখন এই তরুণ প্রতিভাদের খুঁজে বের করতে এবং তাদের সঠিক প্রশিক্ষণ দিতে আরো বেশি মনোযোগী হয়েছে। সারা দেশে ক্রিকেট একাডেমি স্থাপন করা হচ্ছে, যাতে প্রত্যন্ত অঞ্চলের খেলোয়াড়রাও সুযোগ পায়। ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন ও প্রতিযোগিতা। একটি শক্তিশালী জাতীয় দলের ভিত্তি হলো একটি শক্তিশালী ঘরোয়া ক্রিকেট কাঠামো। নেপালের ঘরোয়া ক্রিকেট এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও ধীরে ধীরে এটির মান উন্নত হচ্ছে। এভারেস্ট প্রিমিয়ার লিগ, ইপিএল এবং কাঠমান্ডু টি-20 লিগের মতো টুর্নামেন্টগুলো নেপালের ক্রিকেটারদের জন্য একটি পেশাদার প্ল্যাটফর্ম তৈরি করেছে। এবং গত বছরে নেপাল প্রিমিয়ার লিগ নামে তাদের একটি লিগ চালু করা হয়েছে, যা তাদের খেলোয়াড় উন্নয়নে আরো বড় ভূমিকা রাখবে। এই লিগগুলিতে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ নেপালি খেলোয়াড়দের জন্য দারুণ অভিজ্ঞতা নিয়ে আসে। তবে এই টুর্নামেন্টগুলো আরো পেশাদার ব্যবস্থাপনার প্রয়োজন। নিয়মিত লোক, ভালো মানের পিচ এবং নিরীক্ষণ আম্পায়ারিং নিশ্চিত করলে তাদের ঘরোয়া ক্রিকেট আরো শক্তিশালী হবে। অবকাঠামোর উন্নতি এবং ফ্যানদের সমর্থন। ক্রিকেট উন্নতির জন্য ভালো অবকাঠামো অপরিহার্য। নেপালে এখনো আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের অভাব রয়েছে। ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড একমাত্র ভরসা, যা প্রায়শই অতিরিক্ত চাপের মধ্যে থাকে। নেপাল সরকারের এবং বিভিন্ন বোর্ডের উচিত নতুন স্টেডিয়াম নির্মাণ এবং বিদ্যমান স্টেডিয়ামগুলোর মান উন্নয়নে বিনিয়োগ করা। ফ্যানদের সমর্থনও নেপাল ক্রিকেটের অন্যতম শক্তি। নেপাল ক্রিকেট প্রেমীরা দলের ভালো মন্দ সবসময় তাদের পাশে থাকে। তাদের এই আবেগ ক্রিকেটারদের উৎসাহিত করে এবং দলকে আরো ভালো পারফর্ম করার প্রেরণা যোগায়। ফ্যানদের এই আবেগ নেপাল ক্রিকেটের ভবিষ্যৎকে উজ্জ্বল করার অন্যতম কারণ। কোচিং এবং স্ট্র্যাটেজি। নেপাল ক্রিকেটের সাফল্যের পেছনে সঠিক কোচিং এবং স্ট্র্যাটেজির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিদেশি কোচদের তত্ত্বাবধানে নেপালি ক্রিকেটাররা আধুনিক খেলার কৌশল সম্পর্কে জানতে পারছে। বিদেশি খেলোয়াড়দের অভিজ্ঞতা এবং দেশীয় খেলোয়াড়দের উদ্দীপনা মিলে এই দারুণ সমন্বয় তৈরি হচ্ছে। নেপালের ক্রিকেট বোর্ডকে আরো বেশি আধুনিক কোচিং পদ্ধতি এবং ডেটা অ্যানালাইসিস ব্যবহার করতে হবে। প্রতিপক্ষ দলকে সঠিকভাবে বিশ্লেষণ করে তাদের দুর্বলতা কাজে লাগানোর কৌশল তৈরি করতে হবে। এছাড়াও বয়সভিত্তিক দলগুলোর জন্য দীর্ঘমেয়াদী কোচিং প্ল্যানিং তৈরি করা জরুরি, যাতে ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়রা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত হতে পারে। আর্থিক দিক এবং আইসিসির ভূমিকা। আর্থিক সীমাবদ্ধতা নেপাল ক্রিকেটের একটি বড় সমস্যা। ক্রিকেট বোর্ড সিএএন আর্থিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতার কারণে প্রায়শই সমস্যায় পড়ে। তবে সম্প্রতি আইসিসি নেপালকে আরো বেশি সহযোগিতা দিচ্ছে। বোর্ডকে আরো বেশি স্পন্সরশিপ এবং সরকারি অনুদান জোগাড় করতে হবে। খেলোয়াড়দের বেতন, ম্যাচ এবং অন্যান্য সুবিধাগুলো আরো আকর্ষণীয় করতে হবে, যাতে তারা ক্রিকেটকে পেশা হিসেবে নিতে আগ্রহী হয়। একটি শক্তিশালী এবং স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা নেপাল ক্রিকেটের দীর্ঘমেয়াদী উন্নতির জন্য অপরিহার্য। ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ। নেপাল ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল করতে হলে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা প্রয়োজন। এই পরিকল্পনার মধ্যে আইসিসির পূর্ণ সদস্যপদ অর্জন, টেস্ট স্ট্যাটাস পাওয়া এবং বিশ্বকাপে নিয়মিত অংশগ্রহণ করার মতো বড় লক্ষ্য থাকা উচিত। নেপালকে শুধু সহযোগী দেশ হিসেবে সন্তুষ্ট থাকলে চলবে না, বরং নিজেদের ক্রিকেটকে এমন এক স্তরে নিয়ে যেতে হবে যেখানে তারা বড় দলগুলোর সাথে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এই লক্ষ্য অর্জনের জন্য ঘরোয়া ক্রিকেট অবকাঠামো, খেলোয়াড়দের ফিটনেস এবং মানসিক প্রস্তুতির উপর বিশেষভাবে নজর দিতে হবে। নেপালের ক্রিকেটকে একটি পেশাদার এবং টেকসই মডেল হিসেবে গড়ে তুলতে পারলে অদূর ভবিষ্যতে তারা ক্রিকেটের অন্যতম সেরা শক্তি হিসেবে আবির্ভূত হতে পারবে। পরিশেষে বলা যায়, নেপাল ক্রিকেটের
ক্রিকেটের গল্পটি শুধু কিছু জয় পরাজয়ের গল্প নয়, এটি একটি স্বপ্ন পূরণের গল্প। একটি ছোট দেশ কিভাবে ক্রিকেট বিশ্বে নিজেদের নাম প্রতিষ্ঠা করতে পারে তার এক দারুণ উদাহরণ। নেপালের খেলোয়াড়দের প্রতিভা, তাদের ফ্যানদের আবেগ এবং ক্রিকেট বোর্ডের সঠিক পদক্ষেপগুলো একসাথে কাজ করলে নেপাল ক্রিকেট একদিন অবশ্যই সাফল্যের শিখরে পৌঁছাবে। তাদের এই লড়াই এখনো শেষ হয়নি, বরং সবে শুরু হয়েছে। তাদের এই যাত্রায় আমরা সবাই তাদের পাশে আছি। নেপালের ক্রিকেটকে বিশ্ব ক্রিকেটে এক নতুন মাত্রা দিতে হলে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। আপনারা কি মনে করেন নেপাল ক্রিকেটের উন্নতির জন্য আর কি করা যেতে পারে? নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের স্পোর্টস ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।